যেহেতু জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান, জয় বাংলা কারা দেয়? স্লোগানটা আওয়ামী লীগেরা দেয়। এখন এই কারণে জয় বাংলা স্লোগানের বিরুদ্ধেও এখন এখানে যে অবস্থিত যে রাজনৈতিক দলগুলো আছে তারা সোচ্চার। আজকের একটা খবর দেখছি, জয় বাংলা স্লোগানের পর ঢাকার আদালত পাড়ায় উত্তেজনা। দুই দল আইনজীবীর মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। বিএনপির আইনজীবীরা যখন আওয়ামী লীগের আইনজীবীরা জয় বাংলা স্লোগান দেয়, উত্তেজনা তৈরি হয়, তখন তাদেরকে ধাক্কা দিয়ে আইনজীবী সমিতির ভবনে নিয়ে যায়। তারপরে তারা তাদেরকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। খুব বেশি অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা না। এখানে যেটা ছিল রাষ্ট্রদ্রোহের একটা মামলায়, সেটা হচ্ছে জয় বাংলা ব্রিগেড 2024 সালে ডিসেম্বরে জয় বাংলা ব্রিগেড নামে একটি সংগঠনের ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে শেখ হাসিনা সহ অন্যরা রাষ্ট্রবিরোধী এবং অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করেছিলেন। এই একটা মামলা হয়, এই মর্মে মামলা হয়। তাতে শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে, তার মধ্যে আসামিদের মধ্যে কারাগারে থাকা 24 জনকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে 20 জন পুরুষ, 4 জন নারী। পুলিশ এই মামলা করে। যাই হোক, দুর্ভাগ্য হচ্ছে জয় বাংলা স্লোগানটা নিয়ে। আজকে জয় বাংলা স্লোগানটা শুধু এপারে দেওয়া হয় তা না, ওপারে পশ্চিমবঙ্গের তৃণমূলের যে জয় বাংলা স্লোগান, সেই জয় বাংলা স্লোগান যখন যেটাকে ওন করে মমতা বন্দ্যোপাধ্যায়, তার গ্রুপের লোকরাও যখন নাকি জয় বাংলা স্লোগান দেয়, অপর গ্রুপের তৃণমূল গ্রুপের অপর অংশ তাদেরকে ধাওয়া করে, বিজেপি ধাওয়া করে। মানে জয় বাংলা স্লোগান এবং শামীম ওসমানের যে খেলা হবে, গতবার ছিল খেলা হবে, ব্যাপকভাবে খুবই পপুলার, এবং খেলা হবে এই স্লোগান দিয়ে তারা গান তৈরি করে এবং জয় তাদের নির্বাচনী বিজয় হয়। আর এবার জয় বাংলা স্লোগান দিয়ে পশ্চিমবঙ্গে মমতারই একটা ধরাশায়ী অবস্থা। বাংলাদেশেও এখন জয় বাংলা স্লোগানটা, এইটা আওয়ামী লীগের স্লোগান হলেও পরে মুক্তিযুদ্ধের সময় এটা মুক্তিযুদ্ধের স্লোগান হিসেবে সামনে চলে আসে। কিন্তু পরে ওই যে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, তারপরে যত স্লোগান আছে, এগুলি যখন আওয়ামী লীগ করায়ত্ত করে ফেলে, দলীয়করণ করে ফেলে, তখন আর এটা সর্বব্যাপক আর স্লোগান হিসেবে আর থাকে না। কারণ এই স্লোগানটা বিএনপি, জামাত বা অন্য কোনো বড় রাজনৈতিক দল কেউ দেয় না, শুধুমাত্র তখন হয়ে গেছে আওয়ামী লীগের স্লোগান। যেহেতু জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান, জয় বাংলা কারা দেয়? স্লোগানটা আওয়ামী লীগেরা দেয়। এখন এই কারণে জয় বাংলা স্লোগানের বিরুদ্ধেও এখন এখানে যে অবস্থিত যে রাজনৈতিক দলগুলো আছে তারা সোচ্চার, যে জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগ সংগঠিত হয়। অর্থাৎ স্লোগানটার একটা ঐতিহাসিক মর্যাদা ছিল, এটা একটা মুক্তিযুদ্ধের স্লোগান হিসেবে চলে আসছে। কিন্তু পরবর্তীতে যেহেতু এটা আওয়ামী লীগের একটা দলীয় স্লোগান হিসেবে সামনে আসছে, এখন এখানেও জয় বাংলা স্লোগান ফেলে ধাওয়া দিতে হবে। আমার কাছে ওই ক্লিপটা নাই, আপনাদেরকে দেখাতাম যে তৃণমূলের যারা জয় বাংলা স্লোগান দিচ্ছে তাদেরকে কিভাবে ধাওয়া দিচ্ছে অপর গ্রুপের নেতাকর্মীরা। সেটা দেখালে বুঝতে পারতেন যে এই অঞ্চলে এই পারে, যেমন আজকে ঢাকার আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান দিয়ে ধাওয়া খাইছে আওয়ামী লীগের আইনজীবীরা, ওই পশ্চিমবঙ্গেও জয় বাংলা স্লোগান যখনই দিচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা, তখনই তাদেরকে ধাওয়া দেওয়া হচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। এটা হচ্ছে একটা দুর্ভাগ্য, রাজনীতির দুর্ভাগ্য। তৃণমূলের দুর্ভাগ্য যে তারা জয় বাংলা স্লোগানটা আর দিতে পারছে না। আর এই অঞ্চলের মানে আওয়ামী লীগের দুঃখ, আওয়ামী লীগ সমর্থকদের, তারাও আবার যখন নাকি জয় বাংলা স্লোগান দিচ্ছে, তখন আবার তারা ধাওয়ার সম্মুখীন হচ্ছে। অথচ জয় বাংলা, আমি আবারও বলছি যে এইটা একসময় এমন একটা স্লোগান ছিল যেটা আওয়ামী লীগের বাইরে একটা সর্বব্যাপী স্লোগান ছিল। জয় বাংলা স্লোগান মানে একটা মুক্তিযুদ্ধের স্লোগান। কিন্তু ওই মুক্তিযুদ্ধকে বিকৃত করতে করতে এটা দলে পরিণত হয় আজকে জয় বাংলার দুর্ভাগ্য এই মানে বাংলাদেশে। আর পশ্চিমবঙ্গে এই মমতার পতনের সাথে সাথে জয় বাংলা স্লোগানটাও সেখানে দুর্ভাগ্য হিসেবে চিহ্নিত হয়ে গেছে। দর্শক।